বন্ধুরা, এই যে কর্নফ্লাওয়ার দিয়ে বাঁধাকপির পকোড়াটা বানিয়েছি, আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। এতটাই সুস্বাদু হয় আর এতটাই সুন্দর খেতে হয়, আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি সকালে বিকালে চায়ের সঙ্গে খাস্তা মুচমুচে বাঁধাকপির পকোড়া। আশা করছি খুবই ভালো হবে। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। বাঁধাকপির পকোড়ার জন্য দেখুন, বাঁধাকপিটা আমি একদম ছোট করে কেটে নিয়েছি। দেখুন কিরকম ঝুড়ি ঝুড়ো কেটে নিয়েছি। এখানে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। এখানে রয়েছে ধনেপাতা কুচি, রয়েছে কর্নফ্লাওয়ার, রয়েছে কাঁচা লঙ্কা কুচি, রয়েছে পেঁয়াজ কুচি, এখানে রয়েছে দুটো দেশি মুরগির ডিম, আর এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে একটা পাত্রের মধ্যে আমি বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি। বাঁধাকপি খুব ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম আমি, বেশ অনেকটাই পরিমাণে নিয়ে নিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি এবারে কাঁচা লঙ্কার কুচি, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। এবারে এবারে খুব ভালো করে শুকনো অবস্থায় আগে হাত দিয়ে মাখিয়ে নেব। কপিটা খুব ভালো জড়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার আমি দুটো দেশি মুরগির ডিম ভেঙে দেবো একই সাথে। এখানে রয়েছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেডি করে নিয়েছি। এখানে আমি সাদা তেল খুব ভালো করে আগে থেকে গরম করে রেখেছিলাম। এবার আমি হালকা আঁচে এগুলো ভেজে নেব। খুব সুন্দর করে একটু সময় নিয়ে খাস্তা করে ভেজে নিয়েছি। এবারে পকোড়াগুলো তুলে নেব। এবারে আমি একই রকম ভাবে সব কটা পকোড়া ভেজে নেব। সব কটা পকোড়া আমি রেডি করে নিয়েছি। এবারে আমি উপর থেকে অল্প বিট নুন ছড়িয়ে নেব। বন্ধুরা, এই যে কর্নফ্লাওয়ার দিয়ে বাঁধাকপির পকোড়াটা বানিয়েছি, আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। এতটাই সুস্বাদু হয় আর এতটাই সুন্দর খেতে হয়, আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। বন্ধুরা, আজকের এই রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।